আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর দোয়া রাখি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। আজকে আমি রান্না করব, তাই সবগুলো আশেপাশে থেকে আমার গাছগাছালি থেকে যেগুলো আমি সবজি গাছ টাছ লাগাইছি এগুলোর থেকে সবগুলো আমি উঠাই আজকে রান্না করব ভর্তা। এই যে আমার স্বামী ঘুরতেছে, ও আবার দেখতেছে তো কী রান্না করবে আজকে। আমি এই যে দেখো 12 মিশালি আজকে রান্না করব, কেমন মজা হবে নি, খায়া দেখো নি। তাহলে ঠিক আছে, তুমি যা রান্না করবা তাই আমি খাবো। এই জন্য শুরু করে দিছি। কচুর পাতা আর ঝিঙ্গা, আলু, একটা পেঁয়াজ, একটু রসুন, কাঁচামরিচ সব কিন্তু আমার এই বাড়ির আশেপাশে আমি করছি, এগুলোর থেকে উঠাইছি। সব টাটকা সবজি দিয়ে আজকে আমি ভর্তা বানাবো, তো আপনারা অবশ্যই দেখবেন ভালো করে। এই সাথে রান্না হোক আর আপনাদের একটা গল্প শোনাই। আমার একটা গল্প মনে পড়ে গেল। আমি রান্না করতেছি, ফাঁকে ফাঁকে আপনারা রান্নাও দেখতে থাকেন আর আমি একটা গল্প বলি, সেই গল্পটাও শুনতে থাকেন। আমার গল্পটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি তেমন ভালো করে কথা বলতে পারি না হয়তো, তারপরে যেটুকু বলতে পারছি আপনাদের একটু গল্পটা শোনাবো এখন। এক দেশে একটা রাজা ছিল। রাজার 3টা কন্যা ছিল। কন্যা 3টা খুব ভালোবাসতো তার বাবাকে। হঠাৎ একদিন তার বাবা প্রশ্ন করলো, বলো তো 3 কন্যা, আমাকে কে কতটা ভালোবাসো? তখন 3 কন্যা বলল যে আমরা সবাই আপনাকে ভালোবাসি। তো কতটা ভালোবাসো? তখন বড় কন্যা বলল, বাবা তোমাকে আমি মধুর মতো ভালোবাসি। তখন মেজ কন্যা বলল যে আমি তোমাকে চিনির মতো ভালোবাসি বাবা। তখন ছোটো কন্যা অসহায়, সে গরিব ঘরের বউ, তখন সে আস্তে করে বলল, বাবা আপনাকে আমি লবণের মতো ভালোবাসি। তখন 2 বোনে খেপে গেল ছোটো বোনের উপর, বলল যে সি সি সি, তুই লবণের মতো ভালোবাসিস আমার বাবাকে, তুই আমার বাবার সাথে আর কথাই বলিস না। এই বলে 2 বোনে যখন ঝাড়ি দিল, তখন ছোটো বোনটা কান্দে চোখে টলমলো করে পানি নিয়ে কাঁদতে শুরু করলো। তখন বাবাটা ভাবলো যে আমার ছোটো মেয়ে এত কষ্টে আছে, সে আমাকে মধুর মতো চিনির মতো ভালোবাসতে পারলো না, লবণের মতো ভালোবাসলো। ঠিক আছে, এই বেলায় ভাবতে ভাবতে রাজা তখন ঘরে উঠে চলে গেল। তখন বড় কন্যা আর মেজ কন্যা রাঁধতে গিয়ে বাবার জন্য রান্না করতে গেল। তখন ছোটো বোন গেল। তখন ছোটো বোনকে বলল যে তুই বাবার রান্না করবি না, আমরাই বাবার জন্য রান্না করব, তুই চলে যা এখান থেকে। তখন ছোটো বোন চলে গেল। তখন বড় বোন আর মেজো বোন 2 বোনে তখন রান্না করা শুরু করলো বাবার জন্যে। তখন বাবা রান্না করতে করতে তখন রান্না শেষ হয়ে গেলো। ওরা দুজনা আনন্দে আটখানা হয়ে রান্না করলো বাবার জন্যে, আর গল্প করতেছিল, হাসি গান করতেছিল। করতে করতে রান্না করতে করতে রান্নার লবণ দিতে ভুলে গেছে। তখন সে তরকারি নিয়ে যায় খেতে দিছে রাজাকে, তার বাবাকে খেতে দিছে। দেওয়ার পরে বাবা আর খেতে পারতেছে না, লবণ নাই তরকারিতে। তখন বলল যে কে রান্না করছে? তখন বলছে 2 কন্যা তখন বলে উঠলো, বড় কন্যার মেজো কন্যা, বাবা আমরা রান্না করছি। রান্নাটা কেমন হয়েছে? সে রান্নাটা একটুকু ভালো হয়নি। রান্নাতে লবণ দেওনি কেন? লবণ না দিলে কি রান্না খাওয়া যায়? তখন রাজা ভাবছিল, ওহো আমার ছোটো মেয়ে তো আমাকে লবণের মতো ভালোবাসে, তাহলে তো লবণ ছাড়া কিছুই খাওয়া যাবে না। লবণ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দুনিয়াতে সবচেয়ে মিষ্টি জিনিসই হলো লবণ। তো বন্ধুরা, রান্না করতে করতে আপনাদের অনেক কথাই বলে ফেললাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্না করবে মনোযোগ দিয়ে, সব দিতে ভুললেও কিন্তু লবণ দিতে ভুলবেন না, তাহলে কিন্তু খেতে পারবেন না, একটুকু না, কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে। তাই রান্না শেষ হলো আমার। এই যে দেখেন ভর্তাটা হয়ে আসছে প্রায়। আমি এখন ঘুটনি দিয়ে ঘুরতেছি, মানে ডাবু দিয়ে ঘুরতেছি। ঘুটে ঘুটে আমি সুন্দরভাবে এখন খাওয়ার মতো করে ফেলেছি। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাকে দোয়া করবেন অবশ্যই।